ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। যারা রাসূল অনুসরণ করবে, অনুকরণ করবে, ইসলাম অনুযায়ী মেনে চলবে, এটা হবে রহমত। এটা কি রহমত? আপনি দেখেন আল্লাহ পাক উত্তরাধিকারী সম্পত্তি আপনার বাবার সম্পত্তি কিভাবে ভাই বোনদের মধ্যে বন্টন হবে, মা স্ত্রী সন্তানদের মধ্যে বন্টন হবে, এটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আছে না? কিন্তু বর্তমানে দেখবেন যে বাংলাদেশে বেশিরভাগ সমস্যা হচ্ছে এই সম্পত্তি নিয়ে। বেশিরভাগ সমস্যা কি এই উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে। দেখা গেছে কি ভালো জমিটা কিনে নেওয়া যায়, খারাপটা আরেকজনের জন্য রাখে, বেশিটা নিয়ে যায়, বোনদেরকে দেয় না। কিন্তু আল্লাহ হচ্ছে কম হোক বেশি হোক, তোমার আমি যা নির্ধারণ করে দিয়েছি, ভাইয়ের জন্য যা, বোনের জন্য যা, আমি যেটা নির্ধারণ করেছি, কম হোক বেশি হোক, বাবার সম্পত্তি কম হোক বেশি হোক, তোমরা এটা দিয়ে দিবা, এটার মধ্যেই করলাম। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে কি, বাবার সম্পত্তি নিলে ধ্বংস হয়ে যায়। এগুলো হচ্ছে মিথ্যা কথা, কুফরি কথা। আল্লাহ পাক বলছেন কম হোক বেশি হোক তুমি দিয়ে দাও, এটার মধ্যে তোমাদের করলাম। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার বোনের সম্পত্তি আটকে রাখতেছেন, আপনার স্ত্রী তো কারো বোন, এমন হতে পারে আপনার সম্পত্তি 5 শতক, কিন্তু আপনার স্ত্রীর সম্পত্তি পাবে আরো 10 শতক, তা আপনার জন্য কল্যাণ হতে পারে না? হতে পারে কিনা? কিন্তু আপনি মনে করতেছেন কিনা আমি এটা দেবো না, ওরা তো দিবে না। এই যে দেবে না এটা হচ্ছে আল্লাহ পাকের প্রতি একটা নাফরমানি। আল্লাহ বলছেন কম হোক বেশি দিয়ে দাও উত্তরাধিকারী সম্পত্তি, আর আমরা বলি কি অকল্যাণ হবে। তাহলে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে ফাসাদ আমাদের সমাজে। আপনি দেখবেন এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা, এই সম্পত্তি নিয়ে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা নিয়ে, বিভিন্ন আর্থিক লেনদেন, বিভিন্ন জায়গায় সমস্যা বেশি। আর এইগুলো যত প্যাঁচ লাগে রাখেন যায়। আপনি দেখেন যদি এই সমাজের মধ্যে যদি একটা গন্ডগোল লাগে, বাইরে যদি সমস্যা বাদে, এই সমস্যাটা যদি আপনাদের ইসলাম অনুযায়ী, আল্লাহ বিধান অনুযায়ী মেনে নিতেন, তাহলে চেয়ারম্যান মেম্বার লাগতো না, এমপি মন্ত্রী লাগতো না, থানা পুলিশ লাগতো না, কোর্ট কাছারি যাওয়া লাগতো না, হসপিটালে যাওয়া লাগতো না, মানে কোনো কিছু যাওয়া লাগতো না। কিন্তু যখন এগুলো মারামারি লাগে, সবার কাজ লাগে, মেম্বার চেয়ারম্যানের কাজ লাগে, তাদের কাছে গেলে তাদের হাদিয়া দিতে হবে, অথবা আপনি পুলিশ লাগবে, থানা যেতে হবে, হসপিটালে টাকা খরচ হবে, আপনি কোর্ট কাছারি যেতে হবে। তাহলে আপনি কি অশান্তির মধ্যে থাকতেছেন? আপনি কি মধ্যে থাকতেছেন? অশান্তির মধ্যে থাকতেছে। আর আল্লাহর বিধান যদি মেনে চলতো, তাহলে আর এই সমাজে কি হতো না, অশান্তি হতো না। আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর এই কোরআন কি বলা হচ্ছে? শিফা, ওয়া নাযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমা। এই কোরআন হচ্ছে শিফা এবং রহমত। তাহলে আমরা এই কোরআন থেকে, ইসলাম থেকে দূরে থাকার কারণে আমাদের সমাজ, রাষ্ট্রে অশান্তি। আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান। মানুষের হাতের কামাই এগুলো, এই জলস্তর যত বিপর্যয়।